বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম আমড়ার আচার। আমি কিভাবে আমড়ার আচার তৈরি করলাম সেইটাই শেয়ার করছি। বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা না দেখলে আমি কিভাবে রান্নাটা করছি দেখুন। তার জন্য আমার লাগছে ধনিয়া, জিরে, কালো জিরে, রাঁধুনি, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। এদিকে লাগছে আমড়া খুবই কচি, আর লাগছে গুড়। এবার আমড়াগুলো আমি কেটে নিয়েছি। আমি ছাড়াইনি, একদমই কচি। তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর জলের ভেতর দিয়েছি নুন আর হলুদ আর আমড়া। এটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমড়ার যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে, কালো হবে না। এরকম করেই আমি রান্নাটা করব। এদিকে কড়াইয়ে আমি তেজপাতাটা ভেঙে ভেঙে দিয়েছি আর শুকনো লঙ্কাটা ভেঙে ভেঙে দিয়েছি। একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি যে মশলাটা দেখালাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা অল্প আছে, আমি ভেজে নিয়েছি। ভাজা আমার হয়ে গেছে। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, আমি আমড়াগুলো জল থেকে তুলে নিয়েছি। মশলাটাও আমার বাটা হয়ে গেছে, আর বেশি বাটিনি। একটুখানি গুঁড়ো গুঁড়ো মানে আস্ত আস্ত আছে, পুরোটা বাটার দরকার নেই কোনো। এদিকে কড়াইয়ে আবার একটা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু সামান্য একটু তেল দিলাম, একদমই সামান্য। এবার আমি দিয়ে দিলাম আমড়াগুলো একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য একটুখানি সামান্য একটু জল দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, অর্ধেকটা সেদ্ধও হয়ে গেছে আর আমার ভাজাও হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই। এবার আমি দিয়ে দিলাম চিনি আর গুড়। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। বন্ধুরা এরকম করে আচার করে 6 মাস ধরে রেখে দিতে পারবেন। আমি 6 মাস কি, আমার তো আর নেই, আমার এই ভিডিওটা অনেক দিনকার, আমার 2 দিনেই শেষ হয়ে গেছে। দেখুন এবার আমি দিয়ে দিলাম মশলাটা। আমার একটু জল কম হয়েছিল, আপনারা একটুখানি জল দিয়ে নেবেন, তাহলে খুব ভালো লাগবে। আমার জলটা কম হয়ে গেছিলো। রেডি হয়ে গেল আমার আমড়ার আচার। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।